This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2026 के सामने रेखे एर आगे सर्वभारतीय बीजेपी पार्टी विगत 2014 साले क्षमताय आसार आगे तादेर मूल विषय छिलो अयोध्याय राम मंदिर। সেই রাম মন্দির সম্পূর্ণ হয়েছে 2024 সালের 22 জানুয়ারি। তারপরে বিজেপি উল্লেখযোগ্যভাবে সেই রাম মন্দিরের যে বেনিফিট তারা রাজনৈতিকভাবে নিতে চেয়েছিল সেটা পায়নি, কারণ 282 পেয়েছিল 2014 সালে, 2019 সালে 303 পেয়েছিল, আর 2024 সালে 22 জানুয়ারি প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করার পর সিট কমে 242 এসে দাঁড়িয়েছে। কাজেই এখন পশ্চিমবাংলার গদি দখল করার জন্য বিজেপি এরকম রহরহ রথযাত্রা, রামনবমী, নতুন নতুন ভাবে হিন্দু ধর্মের যেগুলা চিরাচরিত নিয়ম অনুযায়ী পালিত হয় বা সনাতন ধর্মাবলম্বী মানুষ সেগুলাকে তাদের ধর্মচারণের মাধ্যম দিয়ে, উৎসবের মাধ্যম দিয়ে তেনারা পালন করেন। এখন এই বিজেপি পার্টি আর কোনো ইস্যু নাই, ওদের হাতে কোনো উন্নয়নের চাবিকাঠি নাই, কারণ ওরা যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেখানে সেইভাবে মানুষের কাজ কোথাও করছে, কোথাও করতে পারছে না। এসব নিয়ে অনেক মানুষের প্রশ্নের মুখে তারা পড়ছে। তা এখন এখানে ওই রথযাত্রা, কোথাও গন্ডগোল লাগানো, কোথাও বিজেপির মদতে সাম্প্রদায়িক দাঙ্গাতে মদত দেওয়া, পুলিশকে বা সরকারকে অস্বস্তিতে ফেলা, এসব হচ্ছে এদের পরিকল্পনা। এটা এরা করতে থাকবে। সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীদেরকে ওদের এই প্ররোচনায় পা না দেওয়ার জন্য, নিজের নিজের ধর্ম আচরণ সবার করার অধিকার আছে ভারতবর্ষের সংবিধানে, সেইভাবে তারা করুক, কিন্তু নির্বাচনটা যেন নির্বাচনের মতো করে হয়, স্বচ্ছভাবে হয়। আর স্বচ্ছভাবে হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ তৃণমূলের প্রতীকেই ভোট দেবে, তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে।